অনেক করে বলার পরে বর নিয়ে গেছিলো বইমেলাতে। তারপর এদিকে নিজের হাতে ম্যাগি রান্না করেও খাইছিল। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো যেদিনকে আমাকে বইমেলা নিয়ে গেছিলো সেদিনকেও নিজের হাতে এখানে ম্যাগি রান্না করেছিল। তো বলেছিল ম্যাগিটা খাওয়ার, আমি তো ওপরে রেডি হচ্ছিলাম, ওই জন্য আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদিকে ও ডেকেই যাচ্ছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো তারপর আমি নিচে এখানে রেডি হতে হতে এলাম, এসে ম্যাগিটা যখন খাই দেখলাম ভালোই টেস্ট হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো তারপরে এখানে ওপরে এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম। এই হোয়াইট কালারের কুর্তিটা পরেছিলাম, শর্ট কুর্তি, আর ব্ল্যাক কালারের জিন্সটা পরেছিলাম। তো রেডি হয়ে গেছিলাম, কিন্তু ও রেডি ছিল। তো তারপরে এখানে আমি রেডি হয়ে নেবার পরে ভাবছিলাম যে ব্যাগ নিতে হবে, সাইড ব্যাগ। তো তারপর আমি সাইড ব্যাগ খুঁজছিলাম যে কী সাইড ব্যাগ নেবো। তো তারপর আমি এই ব্ল্যাক কালার ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগটার সাথে এই জামাটা পরেছিলাম। তো এই ব্যাগটা আমার মা কিনে দিয়েছিল যখন শান্তিনিকেতনে গেছিলো আমাদের সাথে। তো এরকম আমাকে একটা কিনে দিয়েছে আর দিদিকে একটা কিনে দিয়েছিল। তো তারপর আমরা দেখো বাড়ি থেকে এখানে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে যখনই ভিডিও করি আমি পেছনে বসলে, যখনই সামনে ভিডিওটা করতে যাই আমার হাত ঠিক আসে না, ওর মুখের সামনে আমার হাতটা ঠিক যায় না, তাই ও প্রতিটা ভিডিওতে বাদ চলে যায়। আর এখানে ডোমজুড়ে এসে দেখি যে পরিমাণে ভিড়, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার উপর আমরা খালি এখানে দাঁড়িয়ে আছি। কি জ্যাম লেগেছিলো সেদিনকে যে কি বলবো। আবার ঈদ চলছিল, তার উপর আবার সানডে ছিল, মারাত্মক লেভেলের ভিড় ছিল, গাড়ি সরছেই না। তারপরে আমরা অন্য রাস্তা দিয়ে এখানে যাচ্ছিলাম, সেই রাস্তাতেও ভিড় ছিল, কারণ এখানে মনে হয় হরিনাম বসেছিল। আর সেদিনকে অন্নকূটও ছিল মনে হয়। এই দেখো কত লাইন পড়েছে। তো ভিড় ঠেলে ঠেলে আমরা বইমেলার দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটাই ওখানে টাইম চলে গেছে আমাদের। তারপরে এখানে ডোমজুড়ে এসে গিয়েছিলাম, গাড়ি রেখে আমরা বইমেলার ভিতরে ঢুকবো। তো বর এখানে সর্বপ্রথম টিকিট কেটে নিচ্ছিল বইমেলাতে ঢোকার জন্য। তো টিকিট মূল্য ছিল এখানে 10 টাকা করে। তো 2খানা টিকিট কেটেছিল। এইরকম টিকিট আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলেও পাওয়া যেত 5 টাকা করে। তো এখন পাওয়া যায় কি আমি জানি না। তো তারপরে এখানে টিকিটটা দেখিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। আর এই মাঠেতেই হয়েছিল গণবিবাহ অনুষ্ঠান। যখন আমি গণবিবাহতে এসেছিলাম তখন তোমাদের সাথে এই মাঠেরই ভিডিও শেয়ার করেছিলাম, এখানে জিৎ এসেছিলো। তো প্রথমে ঢুকেই দেখি এখানে কত কি বই বিক্রি হচ্ছে, আর বই মেলাতে বই বিক্রি হবে এটাই তো স্বাভাবিক। তো বর প্রথমে বলছিল যে চলো বইগুলো দেখি। আমি বলছি যে চলো না আগে দেখি কোথায় কি বসেছে। ও বলছে আগে দেখো বইগুলো দেখো। তো এখানে অনেক কিছু বই বিক্রি হচ্ছিলো, তো এখানে ও বইগুলো দেখছিলো, আমিও এখানে ভিডিও করছিলাম। তো তারপরে এখানে এসে দেখি কত বাচ্চাদের অ্যালফাবেটের বই ভর্তি। তো তারপরে আমরা মাঠটা পুরোটা ঘুরছিলাম কোথায় কি বিক্রি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। আর এখানে সব রকমের তোমরা বই পেয়ে যাবে, তোমাদের যে বইটা দরকার সেটা একটু খুঁজলেই তোমরা এখানে সেই রকম বই পেয়ে যাবে। তো তারপরে আমরা এখানে খুঁজে খুঁজে দেখছিলাম কি বই আছে, এমনকি গীতাও পাওয়া যাচ্ছিলো, অনেক কিছু। এখানে দেখো হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিলো। তো আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি কিনিনি। আর এই ফুলটা আমার কি ভালো লেগেছে, আমি এই ফুলটা তো কিনবই, কিন্তু বর আমাকে এই ফুলটা কিনে দেয় না, আমার তো খুব মাথা গরম হয়ে গেছিলো। তারপরে এখানে হরেক মাল বিক্রি হচ্ছিলো 20 টাকা করে। এখানে অনেক গার্ডার ক্লিপ সব বিক্রি হচ্ছিলো। এখান থেকে আমি একটা ছোট্ট ক্লিপ আমার বর কিনে দিয়েছিলো আমাকে, সাইড ক্লিপ। তো যেটা আমার পছন্দ হয়েছিল, আমি অনেকদিন থেকে ভাবছিলাম নেবো। তো সেইটার ভিডিও তো করা হয়নি। এখানে আচারও বিক্রি হচ্ছিলো, আর ওইদিকে চপ বিক্রি হচ্ছিলো। চপ যেহেতু খাইনি তাই আর ভিডিও করিনি, ভিডিওটা করলে হতো তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখানে কত রকমের বাচ্চাদের গাড়ি বিক্রি হচ্ছিল। তো সমস্ত কিছু যা যা মেলাতে বিক্রি হয় সব কিছু এখানে বিক্রি হচ্ছিল। তারপর ওখান থেকে ঘুরে এসে আমি বলছিলাম চলো এবার ফুচকা খাবো। তো ও বলছে চলো ফুচকা খেতে যাই। তো তারপরে আমরা এখানে চলে যাচ্ছিলাম ফুচকা খেতে। তো ফুচকা খেতে গিয়েছিলাম, কিন্তু ওখানে অনেকটা ভিড় ছিল, কি করব, কারণ অনেক লোক খাচ্ছিল ফুচকা। তো সেদিনকে ছিল রবিবার, তো অনেক লোকই গিয়েছিলো বইমেলাতে। আর পরের দিনকে সোমবারই মনে হয় লাস্ট ছিল। তো 23 তারিখে মনে হয় বইমেলা শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে ফুচকা খেয়ে আমরা এখানে চলে এসেছিলাম ঘুগনি খেতে। আর ঘুগনি তো আমার জাস্ট হেভি লাগে, মেলাতে গিয়ে তো আমার ঘুগনি চাই, কিছু খাওয়া হোক আর নাই হোক আমার ঘুগনিটা অন্তত চাই। তো যারা আমার ভিডিও দেখো তারা আশা করি এতদিনে জেনে গেছো। তারপরে বরকে ফোনটা দিয়ে বলেছিলাম একটু আমার ভিডিও করে দাও, কারণ একা একা ভিডিও করি সবসময়, আমার একটু অসুবিধা হয়, কারণ পুরো ভিডিওটা আমার নিতে পারি না। ওই জন্য আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। তারপরে এই মাঠটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওইখানে অনুষ্ঠান হচ্ছিল। তো ওকে বলেছিলাম যে চলো একটু অনুষ্ঠানটা দেখি। ওই বললো আমাকে যে চলো অনুষ্ঠানটা একটু ভিডিও করো। তা আমি তো প্রথমে বাড়ি চলে আসছিলাম। তো
তো ও বলার পরে আমরা দুজন ওখান থেকে প্রথমে চলে গেছি অনুষ্ঠানের ওখানে। তো এখানে বাচ্চারা নৃত্য করছিল, আরও অনেক কিছু হচ্ছিল। যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছিল সেইখানে সামনেটা করে তিরপল দিয়ে এবারে ঘেরেনি, কারণ আগের বছরে তিরপল দিয়ে পুরো ঘেরা ছিল। আমি খালি তখন ভাবছিলাম যদি জোরে বৃষ্টি এসে যেত তাহলে এই মানুষগুলো কোথায় যেত, কারণ আগের বছরে এখানে তিরপল দিয়ে পুরো ঘিরে দিয়েছিল মাথাটা, এবছরই যা তিরপল দেয়নি। তো তারপর একটুখানি অনুষ্ঠান দেখে আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম, কারণ ভালো লাগছিল না আর। তো আগে বইমেলা বসলে অনেক কিছু বসতো, এখন সেরকম কিছু বসেনি আমার তো মনে হচ্ছে। তো তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসছিলাম। তো বাড়ি আসার পথে ওকে বললাম আবারও ভিডিও করে দাও। তো ও সাথে গেলে একটু সুবিধা হয় যে আমি ওকে ফোনটা দিয়ে ও ভিডিওটা করে দেয়, যেরকম পারুক যাই পারুক করে দেয়, বাকি আর কাউকে দিলে সেরকম পারে না। তো তারপর এখানে বাড়ি আসার পথে এখানে ডাল বড়া কিনছিল, কারণ এটাও খুব টেস্টি লাগে, এটা ওর খুব ভালো লাগে, আমারও ভালো লাগে কিন্তু ওর সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে ডাল বড়া কিনে নিয়েছিল, তো আমরা এখানে ডাল বড়া খাচ্ছিলাম, আর এর সাথে চাটনিটা দেয়, দারুণ খেতে লাগে চাটনিটা। তারপর আমরা ওখান থেকে ওই রাস্তা দিয়েই বাড়ি চলে আসছিলাম, কারণ আমরা যদি ওই রাস্তা দিয়ে যাই মানে ডোমজুড়ের মেন রোড দিয়ে, যদি আবার ভিড় হয় তখন আবার কি করব। তো ওই জন্য আমরা এই রাস্তা দিয়ে বাড়ি চলে আসছিলাম। আসার পথে আমাকে লেস কিনে দিয়েছিল, তো লেস খেতে খেতে বাড়ি চলে আসছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।